বিজেপিতে যোগদান অব্যাহত পুরুলিয়ায়। শনিবার পুরুলিয়ার জয়পুর বিধানসভার আরশা এলাকার আদিবাসী কর্মী সমাজের সক্রিয় নেতা জগদীশ মাহাতো সহ কর্মী সমাজ সমর্থিত প্রায় ৩৫টি পরিবার থেকে শতাধিক জন যোগদান করল বিজেপিতে। পুরুলিয়া শহরের সাংসদ কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্যরা। যোগদানকারীরা গত পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী কর্মী সমাজের হয়ে রাজনীতির লড়াইয়ে নেমেছিলেন। এবার সেই দল থেকে বিজেপিতে যোগ দিলেন তারা। বিজেপির ওপর আশা ভরসা রেখে তারা যোগ দিলেন বলে জানান আদিবাসী কর্মী সমাজ থেকে বিজেপিতে যোগদানকারী জগদীশ মাহাতো। অন্যদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, 2026-এর আগে এবার সংগঠনকে আরো মজবুত করতে অনেকেই যোগদান করছেন। পুরুলিয়ায় বিজেপির শক্তিশালী দল এবার আরো শক্তিশালী হতে চলেছে। কেন হঠাৎ কর্মী সমাজ ছেড়ে আপনি বিজেপিতে চলে এলেন? দেখুন, ওটা একটা আবেগের আমাদের একটা ছিল আর কি। সেই আবেগটা তো দেখতেও পেলাম আমরা যে কী অবস্থা, তো সেটা তো ধরে থাকলে চলবে না। আমাদের তো একটা পার্টির জায়গায় থাকতেই হবে, কারণ আমরা বিজেপি আগে করতামই। কারণ আমি কত ইলেকশনটা ছিল ইয়েটা আমি তখন নরহরি বাবুর আমি এজেন্ট ছিলাম, কাউন্টিং এজেন্ট। আমি বিজেপি তারপরেও তাহলে গেলেন কেন? একটা আবেগ, একটা কর্মী সমাজের একটা আবেগ চলে এসেছিল। সমাজ দিয়ে কিছু, সমাজ আন্দোলন দিয়ে কিছু হবে না। সমাজ আন্দোলন সমাজের চলবে, কিন্তু এই রাজনীতি ওটা ভোটের ইয়া চলবে না, রং চলবে না। এই জন্য আমি ওই চিন্তা ভাবনা করে আর কি আমি বিজেপিতে পুনরায় জয়েন করলাম। আর কি নাম? আমার নাম জগদীশ মাহাতো। আমি 2023-এর যে পঞ্চায়েত ইলেকশন, সেটা আমি 11 নম্বর সিট আরশাতে, সেটাতে আমি জবরদস্ত লড়াই করেছিলাম। দেখুন, পুরো 26-এর জন্য আমরা প্রস্তুত আছি, এবং এটা তো ভোটের পরে শুধু শুরু হয়েছে। আপনারা আগামী দিনে দেখতে পাবেন কিভাবে জয়েনিং হবে। যিনি জগদীশ মাহাতো আজকে জয়েন করেছেন, তিনি এরিয়ার প্রভাবশালী ব্যক্তি আছেন। আদিবাসী কর্মী সমাজের প্রার্থী হিসাবে দাঁড়িয়েও তিনি আনুমানিক 11,000 উপরে জেলা পরিষদে উনি ভোট পেয়েছিলেন। আজকে তিনি সদল বলে বাকি তার সমর্থক নিয়ে উনি বিজেপিতে এলেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই যে যোগদানের ফলে কতটা শক্তি বৃদ্ধি হচ্ছে? স্বাভাবিকভাবে পুরুলিয়াতে বিজেপি এমনিতেই শক্তিশালী আছে, আরও শক্তি বৃদ্ধি পাবে। পুরুলিয়াতে বিজেপি দুর্বল নয়। পুরুলিয়াতে যারা দুর্বল আছে তারা সেটা লোকসভা ভোটে টের পেয়ে গেছে তারা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউ।